বাস স্ট্যান্ডের পাশে ডনে বিরিয়ানি, ওখানে এসেছি খেতে। আমরা যেই লেকটার কথা বলছিলাম ওখানে চলে এসেছি। এখান দিয়ে হচ্ছে সানসেট হবে আর বেশ ভালো লাগছে জায়গাটা। এটা হচ্ছে ওদের স্পেশাল কোল্ড কফি, অনেক কিছু আছে। এটা আমার কিউট লেগেছে কালারটা, এটা স্ট্রবেরি। এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম। আমি আর রিয়া মোটামুটি 3-4 কিলোমিটার হেঁটেছি জানো। তো আজকে আমরা রাতে ডিনার করছি। একটা ভালো দন্নে বিরিয়ানি জায়গা আমরা খুঁজে পেয়েছিলাম। ব্যাঙ্গালোরের ব্যস্ততা কখনো ঘুমায় না, তবে রাত গভীর হলে শহর একটু স্তব্ধ হয়। রাত 3টের সময় যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে, তখনও ল্যাপটপের স্ক্রিনের আলোয় চোখ আটকে থাকে। একঘেয়ে কাজের মধ্যে কোথাও একটা বিরতির দরকার ছিল, আর সেটাই উপলক্ষ হয়ে এলো চিকমাগালুর ভ্রমণ। শুক্রবার সকালে ব্যাঙ্গালোর ছাড়ার পরিকল্পনা করেছিলাম। নাইট শিফট শেষ করে সরাসরি ব্যাগ গুছিয়ে ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে পড়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। যাত্রার সঙ্গে ছিল দীপা আর রিয়া। সকালবেলার বাস, শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু বাস স্ট্যান্ডে কোলাহল একই রকম। রাস্তার ধারে ছোট দোকানগুলো কেবলমাত্র খোলা হচ্ছে, আর ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে কয়েকজন লোক বসে আছে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন আলো ফোটেনি পুরোপুরি। মেট্রো রেলে করে এসে পৌঁছলাম ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক হলো শহরের যাতায়াত তথা যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র। একই জায়গাতে মেট্রো রেল স্টেশন, সিটি বাস টার্মিনাল, স্টেট বাস টার্মিনাল, আর তার পাশেই ইন্টারস্টেট বাস টার্মিনাল। আর এক পাশে রয়েছে কেএসআর বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর সিটি জংশন। আমরা 2 নম্বর টার্মিনাল থেকে কর্ণাটকা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, সংক্ষেপে আমরা যাকে বলি কেএসআরটিসি, এর বাস ধরব। এসি নন এসি 2 রকম বাসই পাওয়া যায়। ভাবলাম সকালবেলা যখন ঠান্ডা আছে হালকা, নন এসি হলেই হবে। বাস চলতে শুরু করলো। এরপর বেঙ্গালুরুর পরিচিত দৃশ্যগুলো একে একে পেছনে ফেলে আসতে লাগলো। প্রথমে বিশাল উঁচু অফিস বিল্ডিং, তারপর ব্যস্ত রাস্তা, তারপর ছোট ছোট দোকানপাট। ধীরে ধীরে সব ম্লান হয়ে যেতে থাকলো। শহরের শেষ প্রান্তে এসে রাস্তার ধারে গাছপালা একটু বেশি চোখে পড়লো। খোলা মাঠ, কোথাও কোথাও লাল টিলার মতো উঁচু অংশ দেখা গেল। বাসের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। বাতাসে ভোরের হালকা ঠান্ডা অনুভূতিও ছিল। দীপা আর রিয়া ঘুম থেকে উঠে চলে এসছে, তাই দুজনে একটু চুপচাপ বসেছিল। আর আমি অফিস করে এসেছি, একটু ক্লান্তি ছিল চোখে মুখে। কিন্তু প্রকৃতির সৌন্দর্য চোখের পাতা বন্ধ করতে দিচ্ছিল না। রাস্তার পাশ দিয়ে মাঝে মাঝে ছোট কুড়েঘরও দেখা যাচ্ছিল। বাস স্ট্যান্ড থেকে ইডলি পার্সেল করে নিয়েছিলাম। বাসের মধ্যেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, বৃথা চেষ্টা আর কি। অনেকক্ষণ পরে হাসান বাস টার্মিনাসে এসে বাস দাঁড়ালো। এই হাসান থেকে সাকলেশপুর আর চিকমাগালুরের রাস্তা আলাদা হয়ে গেছে। গত 6 বছর ধরে চিকমাগালুর আর সাকলেশপুরের গল্প শুনে এসেছি। সাকলেশপুর আরেকটা ছোট হিল স্টেশন, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। অবশেষে দীপার প্রচেষ্টায় চিকমাগালুর যাওয়ার প্ল্যানটা হয়েই গেল। হঠাৎ করেই বৃহস্পতিবার দীপা বলে উঠলো, এই উইকেন্ডে কোথাও যাওয়া যাক। যেহেতু শুক্রবার রাতে আমার অফিস থাকে, তাই আর বেরোনো হয় না। কিন্তু এদিন কি করলাম, বৃহস্পতিবার রাতে অফিস করে শুক্রবার ভোরবেলা বেরিয়ে পড়লাম। চিকমাগালুর গিয়ে শুক্রবার রাতের অফিসটা সেরে নেব, তারপর শনিবার অল্প একটু ঘুমিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। আচ্ছা, হাসানে যখন পৌঁছলাম বাস স্ট্যান্ডে, ওখানে কিন্তু কফির দারুণ একটা গন্ধ পাচ্ছিলাম। চিকমাগালুর, সাকলেশপুর, কুর্গ এগুলো সব কফির জন্য খুব বিখ্যাত। বিশেষ করে চিকমাগালুরকে কফি ল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। তো এখন বাজে 1:45 ছাড়িয়ে গেল। আমরা ডেটটাই নেমেছি চিকমাগালুর বাস স্ট্যান্ডের পাশেই ডনে বিরিয়ানি, ওখানে এসেছি খেতে। লাঞ্চটাকে করে দেবো, কারণ সকালবেলা না খেয়ে না দিয়ে বেরিয়ে গেছি আমরা। তো আমরা নিয়েছি 2টো চিকেন বিরিয়ানি, দীপার জন্য ফুচকা রাইস আর এগ মশালা। খেয়ে কাশি হোটেল, খোঁজা হোটেলে চলে যাবো। তো এখানকার ডনে বিরিয়ানি, এটা ডনের করে দিয়েছে, এটা অম্বুর স্টাইলের মতো কালার। এখানে নাকি নাটি বিরিয়ানিটা এরকমই হয়, সবুজ না, অম্বুরের মতো না, দেখতে অম্বুর লাগছে। এগ মশলাটা কারি করে দিয়েছে। লেগ পিস দেয়নি, দাদারটাই দিয়েছে। টেস্ট কেমন? অম্বুর স্টাইল, ডনে না। হ্যাঁ, সেটা ডনেতে করে দিয়েছে। এটাকে ডনে বলে, কলা পাতার এটাকে বলে ডনে। অম্বুর স্টাইল।
তাহলে খাওয়া শুরু করা যাক। সবুজ সবুজ মাখো মাখো, এটা পুরো আমুল স্টাইলের। ওটা নাটি স্টাইল বলে, ডনে এইটার নাম হলো ডনে, কলা পাতার এটাকে ওই জন্য ডনে বিরিয়ানি, আর বলে নাটি বিরিয়ানি বলে ওটাকে। যাক, আমুল বিরিয়ানি ডনে করে খাচ্ছি, কারণ খিদের মধ্যে সব ভালো লাগবে। It's a Sitalayana Matta. It's a Lord Shiva temple, and you can see Heart-shaped lake from there. And then moving further, you can go to Mullangiri. It's the tallest peak of Karnataka. You'll have to trek for 500 steps to reach the peak of the mountain, and there's a temple at the top. So you can go there, and there's an activity, Mubarak zipline. If you wish to do that, you can do. It's a two-way rope line to one hill to the other hill. And then moving further, you can go to Honnamnala Falls. It's a little falls located on the roadside. You can go there. And then moving further, you can go to Buttermilk Falls or Jari Falls. It's the first major falls in Chikmagalur. For this thing, you'll have to park your vehicles over here, and then the rental jeeps will be available, which you'll have to book that, and it will be a shared one. So you can go there to Jari Falls. Then you can visit Baba Budangiri. It's basically the mini Mullangiri. Then Galikere, it's a viewpoint. Then Manikedara Falls. Manikedara Falls, you'll have to go downwards 30 to 40 steps. Then you'll be able to see the temple. Okay. So then evening you can return. হলিডে ইনে এই প্রথম আমি এই জিনিসটা দেখলাম, রুমের মধ্যে গীতা দিয়ে রেখেছে বেশ পড়ার জন্য, আর সাই বাবার বই। এই গীতা কোনটা আমি দেখিনি, পড়ার জন্য রেখে দিয়েছি, খুব ভালো লাগলো দেখে। তো আমরা এই জাস্ট চেক ইন করলাম খেয়ে দিয়ে এসে, আর আমাদের হোটেলটা একদম বাস স্ট্যান্ডের কাছে করেছিল দীপা, কারণ আজকে ফ্রাইডে। আমি কাল রাতে কাজ করে আজকে ভোরবেলা আমরা বাস ধরে চলে এসেছি, আজকে রাতে আবার অফিস করবো আমি, তারপরে কাল ঘুরে বাড়ি যাব। তো যেহেতু অফিস করবো সেই মতো আমরা একটা বুক করেছি, দীপা বাস স্ট্যান্ডের কাছে একদম হেঁটে 5 মিনিট বুক করেছে। এখানে বসে কাজটা করে নিতে পারবো আমি, ডেস্ক আছে, চেয়ার আছে। বাসে আমরা কোনো রকমে ঘুমিয়েছি আজকে, এবার একটু সবাই রেস্ট নিয়ে তারপর বিকেল থেকে বেরোবো অফিসের আগে। ফ্রুটফুল হোটেল। তোমার অফিস করতে হবে তো, নেটওয়ার্কের ব্যাপার আছে, পাহাড়ের কাছাকাছি গেলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো সেই জন্য দীপা বাস স্ট্যান্ডের কাছে একদম সিটির মধ্যেই যে হলিডে ইনটা পেয়েছি সেটাই বুক করে নিয়েছি। তো রাতে কাজটা করতে এখন ঘুমাইনি আমরা, কেউ বাসে যেহেতু ঘুমিয়েছি। আর ডেস্কও রয়েছে এখানে, টিভির তো। রিয়া জাস্ট ছাদে গেল, বললো আয়, তো আমি এই ছাদ, বাট আমার এই মন্দিরটা খুব ভাল লেগেছে। এই যে খুব সুন্দর লাগছে আর কি। তো এটা ছাদ, ছাদের থেকে ভিউটা খুব সুন্দর। আমরা এখানে অনেক হোমস্টে আছে যেগুলো কিনা পাহাড়ের মধ্যে আর কি, কিন্তু আমরা একটু সিটিতে থাকার চেষ্টা করেছি। পার্থ বলল ওর ওয়ার্ক ফ্রম হোম আছে, তো একটুখানি ওয়াইফাই স্পিডটা যদি ভালো না হয় তো হবে না। তো আমি ভেবেছিলাম যে একটু ভিউ থাকবে, মোটামুটি ভালো হবে। আর হলিডে ইন তো হোটেল চেনের মধ্যে ভালোই, সো ওদের সত্যি খুব রুমটা খুব পরিষ্কার আর বেশ ভালো লাগছে। এই যে আমাদের এই রাস্তাটা, আর এখানেই বাড়িগুলো এত সুন্দর, একটা উটি উটি লাগছে। তো আশেপাশে পাহাড় মোটামুটি একটু দেখাই যাচ্ছে, তো বোর লাগবে না। এখান দিয়ে হয়তো সানরাইজটাও আমরা দেখতে পারবো ভালো করে। তো এখন একটা অটোকে বলেছি, এই হলিডে ইন থেকেই ওরা কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, 2 হুইলার 4 হুইলার অটো। তো আমরা অটোই নিয়েছি, একটা মাত্র সানসেট ভিউ পয়েন্টে যাব, ওটাই কভার করব। তো ওটা একটু যাই বিকালবেলা, নাহলে ভালো লাগবে না। তারপরে আমি আর রিয়া একটু এদিক ওদিক ঘুরবো, পার্থ অফিস করবে, আর কালকে আমরা একটু ঘুরতে যাবো, মানে সাইট সিন করতে যাবো। তো এখন আমি বেরোচ্ছি। সবার খুব হালাত টাইট, আমি পুরো ঘুমিয়ে পড়ে গেলাম মরার মতো। রিয়াও পুরো ঘুমিয়ে পড়েছে, অটোওয়ালা ফোন যাচ্ছে না কেন? বাহ, খুব সুন্দর। রিয়া বলছে মাথাটা কাজ করছে না, কথা বলতো। তো যাই হোক, আমাদের অটো এসেছে, একটা মাত্র জায়গায় যাব, এখন আর সেরকম ঘুরবো না। দিদির অফিস থেকে ফোন আসছে, আমি বলছি কি যে হ্যাঁ ভাইয়া 5 बजे आ जाइए, তখন বলছে সরি ম্যাডাম। আচ্ছা দিদি।
চিকমাগালুর নামের মধ্যেই কিন্তু এক টুকরো ইতিহাস লুকিয়ে রয়েছে। কান্নাড়া ভাষায় চিক্কা মানে ছোট এবং মাঙ্গালুর মানে মেয়ের শহর, অর্থাৎ ছোট মেয়ের শহর। গঙ্গা রাজবংশের এক শাসক তার কনিষ্ঠ কন্যাকে এই অঞ্চল উপহার দিয়েছিলেন, আর সেই থেকেই নাম হয় চিকমাগালুর বা চিক্কামাগালুর। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত এমন নয়, এটি ভারতের কফি উৎপাদনের আঁতুড়ঘর। সমগ্র ভারতের অন্যতম প্রধান কফি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। আজকে শেষ বিকেলে আমাদের গন্তব্যস্থল হীরাকোলার লেক, বড় শান্ত জলাশয়, চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত নাকি খুব সুন্দর লাগে। অটোতে যাওয়ার সময় টাউন থেকে বেরোতেই একটা ঠান্ডা ভারী বাতাস অনুভূত হলো। একটু পর রাস্তার দুপাশ ধরে কফির বাগান। কফি গাছের মধ্যে উঁচু উঁচু সুপারি ও অন্যান্য গাছ রয়েছে, সেই সব গাছের গা বেয়ে আবার গোলমরিচের গাছ। আমি আমাদের অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কোনো কফি স্ট্রিটে গিয়ে একটু ঘুরে বেড়াতে দেবে কিনা। তিনি বললেন না, সেরকম নেই, তবে যেগুলো কফি স্ট্রিটের মধ্যে হোমস্টে সেখানে থাকলে সেটা হতো। একটু মন ভেঙে গেল, কারণ কফির রাজ্যে এসেছি, একটু কফি গাছ কাছ থেকে দেখবো না? এর আগে চা বাগানে তো কত ঘুরেছি, কি আর করা যাবে, কাল দেখা যাবে, আজ আবার তাড়াতাড়ি ফিরতে হবে। এখানে একটা কেলো করেছি আমি। অনেক ভিডিও আর ফটো জমেছিল ফোনে, সেগুলো ডিলিট করতে গিয়ে চিকমাগালুরের প্রথম দিনের কিছু ভিডিও ডিলিট করে ফেলেছি, তাই অনেক গল্প শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। শুধু ভ্লগের ভিডিও বলে নয়, নিজেদের মেমোরির জন্য অনেক ছবি তুলে রেখেছিলাম, সেগুলোও চলে গেল। খুব খারাপ লাগছিল, তারপরে ছবিগুলো আর ফিরে পেলাম না। আমরা যেই লেকটার কথা বলছিলাম ওখানে চলে এসেছি। এখান দিয়ে হচ্ছে সানসেট হবে, আর বেশ ভালো লাগছে জায়গাটা। এখন একটু রোদ আছে। এটা হচ্ছে ওই মুলায়নগিরি পিক আছে চারিপাশে, ভাল লাগছে বেশ। সানসেট যখন হবে তখন খুব সুন্দর লাগবে এই জায়গাটা। আর আসার পথে অনেক কফি মানে গাছ দেখলাম, আর হচ্ছে কি দেখলাম যেন, পেপার, ব্ল্যাক পেপার, অনেক কিছু, অনেক গাছ দেখলাম, সারি সারি একদম গাছ রয়েছে। জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ওদের স্পেশাল কোল্ড কফি, অনেক কিছু আছে। এটা আমার কিউট লেগেছে কালারটা। এটা স্ট্রবেরি, হ্যাঁ মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক। আর এটাও কোল্ড কফি, কিন্তু এটা হ্যাজেলনাট প্লাস কফি, পিওর কফি এক্সট্রাক্ট উইথ ফ্লেভার। তারপর এটা ম্যাঙ্গো মিল্কশেক, পিস্তা, অনেক কিছু আছে। তো কোল্ড কফির একটা টেস্ট কর। এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম। আমি আর রিয়া মোটামুটি 3-4 কিলোমিটার হেঁটেছি, জানো? আমি আর রিয়া মোটামুটি 3-4 কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ, কিছুই না, মানে এমজি রোডের মতোই কিছু। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি চিকমাগালু সিটি আমাদের ঘোরা হয়ে গেল। টাউন ক্যান্টিন খাওয়া হয়ে গেল, একটু কোথাস কফি থেকে একটু কফি খেলাম। তবে আমার মনে হয় এসে একটু আউটার সাইডে ওই হোমস্টে গুলো জঙ্গলের মধ্যে দিয়ে থাকা ভালো, যেগুলো কফি প্ল্যান্টেশনের মধ্যে, হ্যাঁ সিটির মধ্যে। এটা কাজ করার জন্য ঠিক আছে, বাট যখন ছুটি নিয়ে আসবো ইলেকশনের জন্য ওইদিকে ঠিক আছে। চিকমাগালুর ইজ অনলি ফর বাবা, রিয়া বসেছে। যাই হোক, আমি একটু টেরেসে যাচ্ছি, কেমন লাগে দেখি। জল বলতে ফিল্টার থেকে নিয়ে নিতে, ডিসপেন্সার আছে ওখান থেকে নিয়ে। পুজো হয়েছে। বাইরেটা খুব প্লেজেন্ট একটা ওয়েদার, আর ওই পাহাড়ের উপর একটা লাইট জ্বলছে। বাট ওয়েদারটা এখন বেশ একটু প্লেজেন্ট হয়েছে। দুপুরবেলা বেশ ভালোই গরম ছিল। তো আজকে আমরা রাতে ডিনার করছি। ওটা ভালো দন্নে বিরিয়ানি জায়গা আমরা খুঁজে পেয়েছিলাম। ব্যাঙ্গালোরের খুব একটা ফেমাস ব্লগার ওখানে ভিডিও করেছিল চিকমাগালুরের দন্নে বিরিয়ানি।
তো ওখানেই আমি আর রিয়া গেছিলাম, ওখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে এসেছি। আর এই হোটেলে প্লেট ছিল, বাট আমরা ওখান থেকে তাও কাগজের একটা প্লেট নিয়ে এসেছি, ওখানে রেখেই খাচ্ছি। তো এই বিরিয়ানিটা দুপুরবেলাটার থেকে অনেকটা বেটার। তো আমরা এখন খাচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর হয়তো টিভিও দেখবো।